ইন্ডাকশন চুলায় ভাত রান্নার ক্ষেত্রে আমি প্রথমেই 2 কাপ পরিমাণ চাল নিয়ে নিব। চাল নেওয়ার পর এগুলো সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব। এবার আমি রান্নার জন্য ইন্ডাকশন চুলাটি অন করে নিব। ইন্ডাকশন চুলায় ব্যবহারের জন্য ইন্ডাকশন প্লেটযুক্ত পাতিল ব্যবহার করব। এখন আমি আগে থেকে ধুয়ে আনা চাল পাতিলে নিয়ে চুলার উপরে দিয়ে দিলাম। চুলার অন বাটনে ক্লিক করে মেনুতে ক্লিক করলাম এবং আমি তাপমাত্রা সেট করে দিব 1300 ওয়াটে। এবার আমি টাইমার সেট করে দিব। আপনাদের বলে রাখি, আমাদের ভাত রান্না করতে টোটালি 25 মিনিট সময় লাগবে। আমি টাইমার থেকে 25 মিনিট সেট করে দিলাম। এবার আমাদের অপেক্ষার পালা। এবার আমরা 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিটের ভিতরে আমাদের পাতিলে রাখা চালগুলো বলকানো শুরু করবে। এবার আমরা আমাদের সেটকৃত টাইমারের দিকে লক্ষ্য রাখব। আমরা আগে থেকে 25 মিনিট সেট করে রেখেছি, তাহলে 10 মিনিটের জন্য আমাদের টাইমারে যখন 15 লেখা উঠবে তাহলে আমরা বুঝবো যে 10 মিনিট গত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন 10 মিনিট না যেতেই আমাদের পাত্রে রাখা চালগুলো বলকানো শুরু করেছে। এখন বিষয়টা আরও ক্লিয়ার দেখা যাচ্ছে। এবার আমরা ঢাকনাটা উঠিয়ে ফেলব। ঢাকনাটা দিয়ে রাখলে আমাদের পাতিলে থাকা পানি বলকিয়ে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঢাকনাটা উঠিয়ে দেওয়ার পর আমরা তাপমাত্রা আবার সেটিংস করে নিব। আমাদের আগে তাপমাত্রা দেওয়া ছিল 1300 ওয়াট। আমরা এবার একটু কমিয়ে 1000 ওয়াটে রাখব। এবার আমরা আমাদের বাকি 15 মিনিটের জন্য অপেক্ষা করব। 15 মিনিট শেষ হওয়ার সাথে সাথে আমরা আশা করি আমাদের ভাত পুরোপুরি হয়ে যাবে। ইন্ডাকশন চুলা ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এই চুলায় সকল ধরনের হাঁড়ি ব্যবহার করতে পারবো না। আমরা ওই সকল হাঁড়ি ব্যবহার করতে পারবো যে সকল হাঁড়ির তলায় ইন্ডাকশন প্লেট লাগানো আছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত সময়ে পৌঁছে যাচ্ছি। আমাদের লাস্ট মিনিট পার হওয়ার সাথে সাথেই চুলাটা অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছে এবং আমরা যদি লক্ষ্য করি আমাদের ভাত পুরোপুরি হয়ে গেছে। এবার অতিরিক্ত মারগুলো ফেলে দিলেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ঝরঝরে ভাত।